নিট ও নেট কাণ্ডে শোরগোল গোটা দেশে। এই বিষয়কে কেন্দ্র করে শনিবার শহর কলকাতার বিভিন্ন প্রান্তে চলছে আন্দোলন, বিক্ষোভ। নিট ও নেট দুর্নীতির দায় স্বীকার করে পদত্যাগ করতে হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে। এই দাবিতে পথে নামল তৃণমূল ছাত্র পরিষদ। বিভিন্ন কলেজের গেটে এই দাবিতেই বিক্ষোভে সামিল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। সুরাহা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন তারা। একটা কেন্দ্রীয় শাসিত দল আছে যাদের এই মুহূর্তে লক্ষ্য থাকা উচিত কীভাবে ছাত্র সমাজ, যুব সমাজ আগে এগিয়ে যাবে, এবং তারা সেটা না করে এই মুহূর্তে প্রধান লক্ষ্য হচ্ছে কীভাবে শিক্ষা নিয়ে দুর্নীতি করে লাখো লাখো ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারের মুখে ফেলে দিয়েছে। এই মুহূর্তে সেটা নিয়ে তৃণমূল ছাত্র পরিষদ পরিবার আমরা রাজপথে নেমেছি। প্রত্যেক কলেজের গেটে গেটে বিক্ষোভ কর্মসূচি চলছে, এবং এর যদি কোনো সমাধান না হয় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে আমাদের ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদ। নিট ইউজি ও ইউজিসি নেট পরীক্ষায় দুর্নীতি ও বেনিয়মের প্রতিবাদে কলেজ স্ট্রিটে এবিভিপির বিক্ষোভ সমাবেশ। এনটিএ এবং ইউজিসির চেয়ারম্যানের পদত্যাগ ও প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতিতে সিবিআই তদন্তের দাবিতে বিক্ষোভে সামিল এবিভিপির সদস্যরা। দাহ করা হয় ইউজিসি চেয়ারম্যানের কুশপুতুল। এই কিছুদিন আগে নেট পরীক্ষা এবং তার আগে অল ইন্ডিয়া নিট ইউজি ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় যেভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে নেটের রেজিস্ট্রেশন ডেট বাড়িয়ে দেওয়া হয় এবং কিছু স্টেক হোল্ডারের জন্য ফলাফলকে এগিয়ে এনে লোকসভা নির্বাচনে যেই সময় দেশে কোনো সরকার ইনকামবেন্ট ছিল না, সেই লোকসভা নির্বাচনের গণনার আগে যেভাবে ফল প্রকাশ করা হয় তার মধ্যে যথেষ্ট পরিমাণে দুর্নীতি এবং বেনিয়ম অর্থাৎ ইরেগুলারিটি এবং কারাপশন লুকিয়ে রয়েছে। আমাদের প্রথম দাবি এনটিএ চেয়ারম্যান এবং ইউজিসি চেয়ারম্যান নেটে যে অনিয়ম হয়েছে তার জন্য দুজনের পদত্যাগ করতে হবে, এবং দ্বিতীয় দাবি দুটি ঘটনাতেই সিবিআই তদন্তের মাধ্যমে দুটি ঘটনায় যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে। নিট দুর্নীতির প্রতিবাদে একাধিক দাবিতে মুরলীধর লেনে বিজেপির দফতর ঘেরাও কর্মসূচি আরএসএফ এর পক্ষ থেকে। যদিও তা হওয়ার আগেই শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। পুলিশের হাতে আটক আরএসএফ এর বেশ কয়েকজন সদস্য। তাদের দাবি তারা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কাছে ডেপুটেশন জমা দিতে যাচ্ছিলেন। বিজেপির রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কাছে ডেপুটেশন দিতে যাচ্ছিলাম। আমাদের দাবি ছিল নিট ইউজিকে বাতিল করতে হবে এবং যে নিট পরীক্ষার্থীদের টাকা নেওয়া হয়েছে সেটা অবিলম্বে ফেরত দিতে হবে। একই সাথে যে সিবিটি মোডে না নিয়ে কেন এই পরীক্ষাটাকে ওএমআরে কেন চালু করা হলো এটার আমরা জবাব চাইছিলাম। অবিলম্বে সিবিটি মোডে চালু করতে হবে এবং এই রাজ্য স্তরে যে প্রবেশিকা পরীক্ষা বাতিল হয়েছে এমএএনএফ ও কেভিপিওয়াই সব নন নেট স্কলারশিপ অবিলম্বে চালু করতে হবে। নিট দুর্নীতির প্রতিবাদে আনন্দরাম জয়পুরিয়া কলেজের সামনে বিক্ষোভের সামিল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। সম্পন্ন হওয়া নিট পরীক্ষা বাতিল করে স্বচ্ছ পরীক্ষা নেওয়ার দাবি বিক্ষোভকারীদের। আমরা যে আমাদের মূল দাবি মানে খুব শীঘ্রই এটা এক্ষুনি আমাদেরকে নিটটা পুরো শেষ করে এটা বাতিল করে পরীক্ষা করে নতুন করে স্বচ্ছ করে একটা এজেন্সির মাধ্যমে না, এই যে ন্যাশনাল টেস্ট এজেন্সি যে তার মূল দায় ওকেও নিতে হবে, কেন্দ্র সরকারও নিতে হবে, যে আমরা বাদ দিয়ে একটা স্বচ্ছ ভাবমূর্তি সংস্থাকে দিয়ে একটা সুনির্দিষ্ট পরীক্ষা করতে চাই। একইভাবে সুরেন্দ্রনাথ কলেজের সামনে বিক্ষোভে সামিল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে সরব তারা। সুরাহা না মিললে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বিক্ষোভকারীদের। The responsibility of the students and their future. We want to ask it and we want the answer of it. Until and unless we will protest like this, and we will stand over here and we will continue to voice our voice. We will continue to be the voice of the students, as well as we would ask that severe punishment should be given to the department who will be held that responsible for it. এখন দেখার এই বিক্ষোভ বা প্রতিবাদে নিট ও নেট দুর্নীতির জট কতদিনে কাটে। ক্যামেরায় গোপাল সেন, শুভজিৎ গায়নের সঙ্গে মফিজুল ইসলাম, ইন্দ্রনীল ঘোষ এবং অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।